আপনি কি বিয়ার র্যাঙ্কে গ্র্যান্ডমাস্টার যেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে এই ভিডিওতে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেটা ফলো করলে আপনি ইজিলি গ্র্যান্ডমাস্টার উঠতে পারবেন। আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমার তো কোনো স্কোয়াড নাই। তো সমস্যা নাই, আপনি সোলো খেলে যাবেন। আমার এই ভিডিও দেখার পর আপনি সোলোতে প্রত্যেকটি ম্যাচে 20 থেকে 30 পাস করতে পারবেন। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখেন গাইস, আমরা যখন বিয়ার র্যাঙ্ক সোলোতে খেলি তখন সাথে সাথে মারা যাই, তখন আমরা দ্বিতীয়ত একটি ফ্রি রিভাইভ পাই। এটাই আপনাকে কাজে লাগাতে হবে। তাই প্রথমে এমন জায়গায় ল্যান্ডিং করতে হবে যেখানে মনে করেন প্রচুর পরিমাণ এনিমি ল্যান্ডিং করে। প্রথমে নেমে যদি আপনি 2 থেকে 3টা কিল করতে পারেন, তারপর যদি টপ 10-এ ঢুকতে পারেন, তাহলে আপনি 20 থেকে 25 প্লাস ইজিলি পেয়ে যাবেন। বিয়ার র্যাঙ্ক সোলোতে খেলার সময় অবশ্যই প্যাড হিসেবে ফেলকো নিয়ে আসবেন। আপনি যদি ফেলকো প্যাড ব্যবহার করেন তাহলে দ্রুত এবং দূরে ল্যান্ডিং করতে পারবেন। দেখেন গাইস, এখানে আমি পিকে ল্যান্ডিং করতেছি আর আমার পিছনে রয়েছে প্রচুর পরিমাণ এনিমি। আর আপনারা যদি পিকে ল্যান্ডিং করেন তাহলে এই যে পিকের এই ঘরটা আছে না, এই ঘরের দিকে নামবেন, কারণ এই দিকে নামার পর আপনি চারদিক থেকেই আপনি খাবার নিতে পারবেন। আর দেখেন আমি এখানে নামার সাথে সাথে প্যারাপেল পেয়ে যাই। এখন আমার দেখতে হবে কোথায় এনিমিরা ফাইট করতেছে। এখন এখান থেকে খাবার থেকে আপনাকে কিল করতে হবে, কারণ এই দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা এনিমি। এখন এটাকে আমি মেরে দিলাম, ইজিলি আমি একটা কিল পেয়ে গেলাম। তাই দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে দুটো লং রেঞ্জের গান, তাই আমার একটি শর্ট রেঞ্জের গান দরকার, কারণ এনিমি যদি শর্ট রেঞ্জে আসে পড়ে তাহলে আমাদেরকে ইজিলি মেরে যাবে। এই দেখতে না দেখতে আরেকটি এনিমি আমরা প্যারাপেল দিয়ে এটাকে মেরে দিলাম। এখন আমাদের আরো কিল করতে হবে, কারণ আমরা এখন একবারও মরি নাই, কারণ আমরা মরে গেলেও সমস্যা নেই, আমরা আরেকবার রিভাইভ করতে পারবো দ্বিতীয়বার। না দেখতে সামনে আমাদের একটি এনিমি, আমরা প্যারাপেল দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি। এখন আমরা এনিমির উপর রাশ করবো, কারণ এনিমিটা অনেকটা ড্যামেজ রয়েছে। এনিমিতে রাশ করলে মারা যায়। এনিমিটি আমাদের রাশ করা থেকে সে তার লোকেশনটি বদলে ফেলে। আমি ওপং ক্যারেক্টার ব্যবহার করে হেড মেরে এনিমিকে মেরে দিই এবং সাথে সাথে আমি ওপং হয়ে যাই, কারণ আমার হেলথের অবস্থা এনিমিটা 12টা বেজিয়েছে। কোনো এনিমি যদি আসে আমার উপর রাশ করে তাহলে আমি সাথে সাথে কিল হয়ে যাবো। আর গাইস, আপনাদের রাশ করার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, উপরে যে ফ্রি রিভাইভের চিহ্নটা দেখতে পাচ্ছেন না, হাতটা শেষ হওয়ার আগে আপনারা লোকেশনটা চেঞ্জ করবেন। আর আমরা 3টা কিল করে ফেলছি, তাই আমরা পিকে ছেড়ে চলে যাচ্ছি। আর হাত শেষ হওয়ার পর যদি আমরা মারা যাই তাহলে আমরা রিভাইভ হতে পারবো না। তাই দেখতে পাচ্ছি আমার সামনে একটা এনিমি, আমরা মারবো না, কারণ হাতটা চলে গেছে। এখন যদি আমরা মারি, এনিমিটা যদি আমাদেরকে মেরে দেয় তাহলে আমরা অবশ্যই মাইনাস খেয়ে যাবো। দেখেন একটুর জন্য আমরা বেঁচে এসে বলছি। এখন আমরা গাড়ি 2টা বসছি, এনিমি এখন যত গুলি করব। আর আমরা পেসিভ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করছি মিশা ক্যারেক্টার গাড়ি চালানোর সময় কোনো প্রকার ড্যামেজ দিবে না। আরেকটি পেসিভ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করছি নতরা গাড়ি চালানোর সময় প্রতি 3 থেকে 4 সেকেন্ডে 5 স্পি করে দেন। আর আরেকটি পেসিভ ক্যারেক্টার রয়েছে ম্যাগজিন আমাদের দ্রুত মেডিকেট করতে সাহায্য করে। আর গাইস দেখতে পারতেছেন এখনো 40টা এনিমি লাইফ আছে। আর যতক্ষণ টপ 10 না হবে ততক্ষণ আপনারা গাড়ি চালাবেন, ঠিক আছে? কারণ আমরা প্রথমে 3টা কিল করছি, তাই আমাদের টপ 10 ঢোকা লাগবে, না হলে আমাদের পরিপূর্ণ কোনো প্লাস দিবে না। এবং গাড়ি চালানোর বাকি ছোটখাটো কিছু লুট করার চেষ্টা করবেন, কারণ আমাদের মেডিকেট এবং টোকেন, ভালো গান সবকিছুরই দরকার ছিল, কারণ লাস্টের দিকটা ফাইট করতে হবে। প্রায় দীর্ঘ সময় গাড়ি চালানোর পর এখন দেখতে পারতেছেন মাত্র 12টি এনিমি লাইফ আছে। এখন আমরা এই ছোট করে গিয়ে একটু পোস্ট দিব, বলতে না বলতে দেখতে পারতেছেন প্রায় টপ 10 হয়ে গেছে। এখন চাইলে আমরা রাশ করতে পারি বা লুট করতে পারি, কারণ এখন যদি আমরা মারা যাই সমস্যা নেই, কারণ টপ 10 হয়ে গেছে। এখন মারা গেলে আমাদের ইজিলি 20 থেকে 25 প্লাস হয়ে যায়। যদি দোয়া করতে পারি অবশ্যই দিয়ে দিবে। তাই আমরা এখানে হালকা লুট করে আমরা চলে যাব এনিমি চাচার খুঁজে, কারণ আমাদেরকে আরো কিল করতে হবে। ওই তো দেখতে পারতেছেন আমাদের সামনে এনিমি, আমরা এনিমিটিকে M14 দিয়ে ওয়ান্টেড মেরে দিলাম। এখন লাস্ট ওয়ান আছে, আমরা কি পারবো লাস্ট ওয়ানটাকে মেরে বুয়া নিতে? আর বুয়া নিতে পারলে আমাদেরকে 30 থেকে 35 প্লাস দিয়ে দিবে। দেখা যাক আমরা কি আসলে বুয়াটা নিতে পারি কিনা। আর গাইস, আমরা বুয়াটা নিতে পারলাম না, কারণ লাস্ট এনিমি আমাদেরকে ওয়ান্টেড মেরে ঘুরিয়ে দিয়েছে। দেখেন আমাকে এখন দেখেন, তারপরে আমাকে 27 প্লাস দিয়ে দিচ্ছে এবং আমি 4 স্টার থেকে 5 স্টারে উঠে গেলাম। আর এভাবে খেললে আপনারা ইজিলি গ্র্যান্ডমাস্টার করতে পারবেন প্রত্যেক সিজনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।